আজকে বহু মত, বহু পথ, বহু টেলিভিশন, বহু সংবাদপত্র আর ইদানিং কথা বলার সুযোগ পেয়ে বহু কথা বিএনপির বিরুদ্ধে, আমাদের দলের বিরুদ্ধে। আমাদের দু একজন নেতা তার নিজ দায়িত্বে দু একটি কথা বলে থাকতে পারে হয়তো কোথাও, আমি ঠিক দেখি নাই, আমি বাইরে ছিলাম। ইদানিং দেখলাম বহু লোক বহুভাবে কথা বলছে। কি বলছে? কেউ বলছে বিএনপি নাকি অনির্বাণ আনার পায়তারা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই 2007 সালের 1/11 যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। বিএনপির প্রতিটি নেতা কর্মী, সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা পর্যন্ত এই 1/11 অনুসরণ থেকে রেহাই পায় নাই। তাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আর আজকে ওনারাই অনেকেই বলেন যে বিএনপি 1/11 আনার স্বপ্ন দেখছে, চিন্তা করছে, কথাবার্তা বলছে। যদি কেউ কিছু বলে থাকেন আমি জানি না, তার নিজ দায়িত্বে সেটা বলেছেন। বিএনপি কোনো দায়িত্ব বহন করে না। আজকে বিভিন্ন রাজনৈতিক দল হঠাৎ করে, জানেন আপনারা, যে নতুন মুখে কথা ফুটলে বাচ্চারা যেভাবে কথা বলে না, আবল তাবল তলা বকতে থাকে। অনেক দল, অনেক ব্যক্তি যারা আছে কথাবার্তা বলছেন, এমনভাবে কথাবার্তা বলছেন যে আমি মাঝে মাঝে হঠাৎ সুযোগ হয় টেলিভিশনের সামনে দেখি ওরা কথাবার্তা বলেন, মনে হয় যে বিএনপি যেন আওয়ামী লীগের দোসর, বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আমি পরিষ্কার ভাবে বলতে চাই, ভারতের দোসর এই আওয়ামী লীগ, তাদের দিকে যারা বিএনপিকে ছেড়ে দিতে চায়, আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন, নিজের অন্তরটাকে আয়না দিয়ে দেখুন। দেশবাসীকে আজকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। আজকে আমাদেরকে ছেড়ে দিতে যাচ্ছেন অন্য শিবিরে, উদ্দেশ্যটা কি? আওয়ামী লীগের সিল মারতে চান? আমাদেরকে ভারতের দালাল বানাতে চান? এই কথা কখনো চিন্তা করবেন না। আমরা শুধু একটা জিনিস বুঝি, অনেকে বলেন যে বিএনপি শুধু নির্বাচন করে। আরে ভাই, নির্বাচন করি না। খারাপ এই সমস্ত আজে বাজে কথা আপনারা বলেন না। আর কিছু কিছু আছে আমার ইউটিউবার ব্লগার ভাইরা, বিদেশ থেকে দেশ পরিচালনা করার চেষ্টা করেন। আপনারা যা বলেন মনে করেন তাই হতে হবে দেশে। আরে ভাই, আপনাদের প্রতিটা মানুষকে ব্যক্তিগতভাবে জ্ঞান চিনি, আপনারা আমাদেরকে চেনেন। আপনার জ্ঞান গরিমায় যথেষ্ট উন্নত, অনেক অনেক লেখাপড়া আপনারা করেন, কিন্তু এই সমস্ত জ্ঞান গরিমা গুণ, এই সমস্ত বুদ্ধি কথা বলে এমন কিছু করবেন না যাতে একটা বিভেদ সৃষ্টি হয়।